ডিএনএ টেস্টের রিপোর্ট আসতেই ভেঙে পড়ল মুক্তি। পুলিশের হাতে তুলে দিল ঋতুজা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মুক্তি ঋতুজার সামনে দাঁড়িয়ে আবেগে ভেঙে পড়ে বলে, ঋতু তোর কি মনে আছে অনেক বছর আগে আমরা মানালি গিয়েছিলাম? তখন বিহান ছিল মাত্র 7-8 বছরের। সে সময় থেকেই আমার আর অখিলেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর মুক্তি জানায় মানালি থেকে ফিরে আসার পর সে নাকি পড়াশোনার অজুহাতে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু আসলে সে স্টাডি করার জন্য যায়নি, সে যায় তার অনাগত সন্তানের জীবন বাঁচাতে। মুক্তি কান্নায় ভেঙে পড়ে বলে, আমি যখন জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সমাজের ভয়, পরিবারের ভয় আমাকে বাইরে চলে যেতে বাধ্য করেছিল। আমি একাই আমার সন্তানকে জন্ম দিয়েছি। আমি আমার সন্তানকে মারতে চাইনি, তাই তাকে এতদিন সবার চোখে আড়াল করে বড় করেছি। ঠিক সে সময় কিঞ্জল সেখানে এসে অবাক হয়ে বলে, এই বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কেন, কি হয়েছে? মুক্তি তখন সকালের সামনে বিস্ফোরক সত্য প্রকাশ করে, কিঞ্জল এ আমার আর অখিলেশের সন্তান। কথা শুনে কিঞ্জল তো পুরোই হতভম্ব হয়ে যায়। সে চিৎকার করে বলে, তুমি এসব কি বলছো মুক্তি? এ তো অসম্ভব কথা। কিন্তু মুক্তি ধীরকণ্ঠে বলে, যতই তোমরা অস্বীকার করো না কেন ও এই বাড়িরই বংশধর। আমি সয় সম্বলহীন হয়ে আমার সন্তানকে নিয়ে আজ এখানে এসেছি। এদিকে পৃথা রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে, বলছে, অনেক হয়েছে, বাড়িতে ছোটরা আছে, তাদের সামনে এসব কথা বলতে তোমার লজ্জা করছে না? কিন্তু মুক্তি থামে না। সে বারবার ঋতুজার কাছে গিয়ে বলে, ঋতু অন্তত তুই আমাকে একবার বিশ্বাস কর, আমি কখনোই বাড়িতে আসতে চাইনি। আমার সন্তানের ভবিষ্যতের জন্য আজ আমাকে আসতেই হলো। মুক্তি আরও জানাতে থাকে, আমি আমার সন্তানকে একা বড় করেছি, ওকে নোবেল ফিউচার কলেজে ভর্তি করেছি। আজ আর পারছি না একা দায়িত্ব নিতে। অখিলেশ কেন দায়িত্ব নেবে না? এটা তো ওরও সন্তান, তাই না? যা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় আর মুক্তির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ বিশ্বাস করতে পারে না মুক্তি এত বড় দাবি কিভাবে করতে পারে। এরপর মুক্তি অখিলেশের সামনে দাঁড়িয়ে বলে, তুমি তো জানো আমাদের সম্পর্কের কথা, তাহলে আজ কেন চুপ করে আছো বলো, কেন চুপ করে আছো? এই সময় বিহান রেগে গিয়ে বলে, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। এই বাড়িটা নোংরামিতে ভরে গিয়েছে, আমি আর এখানে থাকতে পারছি না। মুক্তি তখন তার ছেলেকে ডেকে বলে, এই সেনাপতি, তোর বাবাকে প্রণাম কর। সেনাপতি অখিলেশের কাছে এগিয়ে এসে প্রণাম করতে গেলে অখিলেশ পিছিয়ে সরে যায়। এই দৃশ্য দেখে বিহান আরও ক্ষিপ্ত হতে থাকে। সে চিৎকার করে বলে, এই বাড়িতে এত অপমান সহ্য করতে পারছি না, ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে যায়। মুক্তি তখন মনে মনে বলে, যা তোর বউটাকে নিয়ে চলে যা, তাহলেই তো আমরা বাঁচব। কিঞ্জল তখন মুক্তিকে বলে, কি বলছো মুক্তি, এসব কথা কি বলছো? মুক্তি তখন নিজের চোখের জল গড়িয়ে পড়ে। শোনো কিঞ্জল, আমার ছেলে না কেন এই বাড়ির সম্পত্তি থেকে বঞ্চিত হবে? আমি তিল তিল করে একা ওকে বড় করেছি। আমার সন্তানও তো এই পরিবারের রক্তেরই মানুষ, তাহলে ওকে কেন এই পরিবারের স্বীকৃতি দেওয়া হবে না? যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন ঋতুজা চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার মুখে না কোনো কথা নেই, কিন্তু তার চোখে একটা গভীর যন্ত্রণা। অন্যদিকে অখিলেশ সমস্ত কথা শুনে রীতিমতো ভয় জমে যায়। সে একবার মুক্তির দিকে আরেকবার ঋতুজার দিকে তাকিয়ে চুপ করে থাকে। হঠাৎ করে কম্পাস সামনে এগিয়ে এসে জোর গলায় বলে ওঠে, এভাবে হঠাৎ করে মুক্তিমাসে একটা ছেলে নিয়ে এসে বলবে এটা অখিলেশ স্যারের সন্তান আর আমরা সবাই সেটা মেনে নিব? এটা তো হতে পারে না। কম্পাস বিহানের দিকে তাকিয়ে বলে, বিহান স্যার, আপনি আগে সব কথা ভালো করে শুনুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আগে ডিএনএ টেস্ট করাতে হবে, তারপর মেডিকেল রিপোর্ট আসুক, তখনই প্রমাণ হবে এই ছেলেটা আসলে কার সন্তান। সে আরও বলে, আর যদি কেউ এসে বলে এই ছেলেটা আপনার সন্তান, তাহলে কি আপনি বিনা প্রমাণে সেটা মেনে নেবেন না তো? সেটা কখনোই সম্ভব নয়। আগে সত্যটা আমাদের জানতে হবে। যা শুনে বিহান চুপ করে থাকে। কম্পাসের কথায় সে গভীর চিন্তায় পড়ে যায়। এদিকে বিহান তার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে, বাবা তুমি এটা কী করলে? এই নোংরামি তো অনেক আগে শুরু করেছিলে। তারপর সে তার মায়ের দিকে ফিরে বলে, মা এবার কি করবে বলো, চুপ করে থাকবে? কিন্তু ঋতুজা তখনও নীরব হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ঘরের সবাইকে তো অস্বস্তিতে ফেলে দিয়েছে মুক্তি। কম্পাস আবার বলতে শুরু করে, যতক্ষণ না প্রমাণ হয় এই ছেলেটা অখিলেশ স্যারের সন্তান, ততক্ষণ আমরা এটা কেউ মেনে নিব না। মুক্তি তখন ঠান্ডা হয়ে এসে বলে, ডিএনএ টেস্ট করাতে চাও করাও, আমার কোনো ভয় নেই, সব মেডিকেল টেস্ট করাও, আমি জানি রিপোর্ট কি বলবে।
ডিএনএ টেস্ট করলে প্রমাণ হবে এই ছেলেটা অখিলেশের সন্তান। মুক্তির এই আত্মবিশ্বাস দেখে কম্পাসের মনে সন্দেহের দানা বাঁধে। সে মনে মনে ভাবে, এই মহিলা তো কনফিডেন্স কিভাবে হয়? তাহলে কি সে আগে কিছু সাজিয়ে রেখেছে, নাকি সত্যি এটা অখিলেশ স্যারের সন্তান? এদিকে মুক্তি আবার ঋতুজার কাছে গিয়ে কান্না করে বলে, ঋতুজা, ডিএনএ টেস্ট করানোর কথা বিহানকে একবার বল, তাহলে সব সত্য সামনে চলে আসবে। কম্পাসের মাথায় তখন আরেকটা পরিকল্পনা আসে। সে ব্যঙ্গ করে বলে, মুক্তিমাসে ছেলে বলে যাকে এনেছ তাকে দেখলে বোঝা যায় না শিক্ষা, না রুচি, না শালীনতা, কিছুই নেই। এই কথা শুনে সেনাপতি রেগে আগুন হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, খবরদার, আমার সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। কম্পাস তখন পাল্টা চেঁচিয়ে ওঠে, কার দিকে আঙ্গুল তুলছো তুমি? বিহানও তখন সামনে এসে বলে, এই তুই কাকে আঙ্গুল তুলছিস? হাত নামা বলছি, না হলে কিন্তু আঙ্গুল একদম ভেঙে ফেলবো। কম্পাস তখন ঠান্ডা গলায় বলে, আমি চাইলে নোবেল ফিউচার কলেজে তোর সব কীর্তিকলাপ না সবাইকে বলে দিতে পারতাম। তুই আমাকে চিনিস না, কিন্তু আমি তোকে ভালো করেই চিনি। ঘরের পরিবেশ যা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। মুক্তি তখন অখিলেশের দিকে তাকিয়ে বলে, অখিলেশ, তুমি এখনও চুপ করে থাকবে? সবাই তোমার ছেলেকে অপমান করছে, আর তুমি একটা কথাও বলবে না? এই সময় প্রথমবার ঋতুজা মুখ খুলে বলে, যেহেতু ডিএনএ টেস্ট হবে, তার আগ পর্যন্ত ওরা কোথায় যাবে? ওরাই বাড়িতেই থাকবে। অখিলেশ শুধু চুপ করে ঋতুজার দিকে তাকিয়ে থাকে। ঋতুজা আবার বলে, তোমার এই নীরবতাই সম্মতি লক্ষণ। মুক্তি তখন হঠাৎ নাটক শুরু করে কান্নায় ভেঙে পড়ে। আমাদের না কোনো জায়গা নেই, যদি আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। কম্পাস তখন ঠান্ডা এসে বলে, এত তাড়াতাড়ি বিষ খাওয়ার দরকার নেই মুক্তিমাসি, খেলা না এখন অনেক বাকি আছে। এই ছেলেটার সব কুকীর্তি না আমার জানা আছে। এই ছেলেটা অনেক কিছু করেছে, ওর কুকীর্তির শেষ নেই। তবে এখানে আমি সব কিছু বলবো না, আগে ডিএনএ টেস্ট করা যাক, তারপর একে একে আমি সব সত্যি সবাইকেই বলে দিব। ঘরের পরিবেশ তখন আরও থমথমে হয়ে যায়। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এরপর কম্পাস ধীরে ধীরে ঋতুজার কাছে গিয়ে বলে, মা, আগে ডিএনএ টেস্ট করানো হোক, তারপর যা সিদ্ধান্ত নেওয়া হবে। এত তাড়াতাড়ি কোনো রায় দেওয়া ঠিক হবে না। ঋতুজা চুপ করে মাথা নাড়ে। তার চোখে তখন ভয় আর অপমানের ছায়া। অন্যদিকে একেবারে অন্য জায়গায় দেখা যায়, ডিকে বসে বিহানের পরিবারের ছবি দেখতে থাকে। একটার পর একটা সে ছবি উল্টে পাল্টে দেখতে থাকে। সে তার সেক্রেটারিকে বলে, এই লোকটাকে আর এই মেয়েটাই বা কে? ওদের সম্পর্কে সব তথ্য দাও আমাকে। সেক্রেটারি একে একে সবার পরিচিতি দিতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে ডিকের চোখ আটকে যায় একটা ছবিতে, রুশ্মিকার ছবি। ডিকে ঠান্ডা হাসি এসে বলে, এই মেয়েটাই হবে আমার প্রথম টার্গেট। ওকে আগে তুলে আনতে হবে, তারপর ওর এমন ব্যবস্থা করব যাতে কম্পাস ভয় পেয়ে আমাদের ফর্মুলাটা দিয়ে দেয়। ডিকের চোখে তখন ভয়ঙ্কর প্রতিশোধের এখন জ্বলতে থাকে। অন্যদিকে বাড়িতে কম্পাস নিজেই ডাক্তার নিয়ে আসে ডিএনএ টেস্ট করানোর জন্য। ডাক্তার এসে মুক্তির ছেলে রক্তের নমুনা নেয়। ঘরে সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার বলে, ডিএনএ টেস্ট ম্যাচ করেনি, এই ছেলেটা অখিলেশের সন্তান নয়। এই কথা শোনা মাত্রই যেন বজ্রপাত হয় মুক্তির মাথায়। মুক্তি তখন থরথর করে কাঁপতে থাকে, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে নিজের চুল ছিঁড়তে থাকে আর চিৎকার করে বলে, না না, এটা মিথ্যা হতে পারে না, এটা মিথ্যা রিপোর্ট, এটা মিথ্যে। মুক্তি তখন নিজের গায়ে নিজে হাত তুলতে থাকে, নিজেকে আঘাত করতে থাকে। কান্নায় ভেঙে পড়ে ঋতুজার পায়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও ঋতু, আমি ভুল করেছি, আমি আর কিচ্ছু করব না। কিন্তু ঋতুজা রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে, বলছে, খবরদার, আর একটা কথাও বলবি না। কম্পাস, পুলিশে খবর দে, এত বড় প্রতারণার শাস্তি হওয়া দরকার। এ কথা শুনে মুক্তির বুকের ভেতর একদম কেঁপে ওঠে। সে দৌড়ে যায় অখিলেশের কাছে, হাত জোর করে কান্না করতে করতে বলে, অখিলেশ, প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি জেলে যেতে চাই না। মুক্তি বারবার অখিলেশের পা ধরে অনুনয় করতে থাকে। বিহান তখন সামনে এসে গর্জে ওঠে, মা, আমি পুলিশে ফোন করছি। এত বড় প্রতারণার জন্য ওনাকে শাস্তি পেতেই হবে। এতদিন পর এসে আমাদের বাড়িতে ঝামেলা করতে চাচ্ছে, তাও আবার একটা ছেলেকে নিয়ে। বিহান ফোন বের করে পুলিশে ফোন করতে যায়। অখিলেশ তখন চুপ করে দাঁড়িয়ে থাকে, তার মুখে কোনো কথা নেই, চোখে শুধু অপরাধবোধ আর ভয়। মুক্তি তখন অখিলেশের সামনে হাঁটু গেড়ে বসে যায়, কান্না করতে করতে বলে, অখিলেশ, তুমি যদি আজ আমাকে বাঁচাও, আমি চিরদিন তোমার কাছে ঋণী থাকবো। আমি কোনোদিন আর বাড়িতে আসবো না। ঘরের সবাই মুক্তির দিকে তাকিয়ে থাকে, কেউ কিছুই কথা বলতে পারে না। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয়, অখিলেশ কি মুক্তিকে বাঁচাবে? পুলিশ কি তাহলে এবার আসবে বাড়িতে? ডিকের ষড়যন্ত্রে রুশ্মির কি হবে? কম্পাস কি সেনাপতির সব কুকীর্তি ফাঁস করবে? এই সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতে হবে পরের আপডেটে। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।